দর্শক এই মুহূর্তে বুঝতেই পারছেন আমি একটা আনার বাগানে আছি এবং চারপাশে দেখে মনে হচ্ছে আনারের রাজ্য। এখন যে আনারগুলো ধরে আছে এগুলো অফ সিজনের এবং যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিজনাল ফুল। তার মানে কি পরিমাণ আনার ধরতে পারে এক একটা গাছে সেটা তো আইডিয়া করতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন আনার ধরে আছে, এইরকম একটা গাছ, এটার বয়স প্রায় 2 বছর। এই 2 বছরে এই গাছ থেকে একটা গাছ থেকে সর্বোচ্চ 10 থেকে 12 হাজার টাকাও আয় করা সম্ভব এবং সর্বনিম্ন 5 হাজার টাকা, এবং মাত্র একটা গাছে আপনার ইনভেস্টমেন্ট 500 টাকার মতো, আর কিছুই না। দর্শক বুঝতেই পারছেন এক একটা গাছ থেকে ঠিক কি পরিমাণ আয় করা সম্ভব আনারের মাধ্যমে। এবং আনার কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন, কারণ আছে এর পুষ্টিগুণ, আছে আয়ুর্বেদিক গুণ, আরও নানান কিছু। দর্শক এই আনার চাষ করে একজন কৃষকের ভাগ্য কিন্তু বদল হয়ে গেছে। তার নাম শুভ ভাই। শুভ ভাইয়ের বাগানেই কিন্তু আমরা এসেছি এবং তার বাগানের সার্বিক চিত্র তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। তো আমি পেশায় একজন টেকনিশিয়ান ছিলাম। আমি লেখাপড়া করেছি ইলেকট্রনিক্সের উপরে, ডিপ্লোমা করেছি। তো তারপরে আমি পেশাদার হিসেবে আমি তো আসলে মূলত টেকনিশিয়ান হিসেবে কাজ করতাম। করতে করতে আমি ইন্ডিয়াতে একটা ঘোরার জন্য যাই, যে আপনার একটা আনার গাছ নিয়ে আসি। নিয়ে এসে আপনার এটা আমার বাড়ির আঙিনাতে রোপণ করি। করার পরে দেখি যে 6 মাস পরে এটা মানে 1-1.5 কেজি করে প্রোডাকশন শুরু হয়ে গেছে। তারপরে আমি এটা আপনার বাড়ির সামনে আরও কয়েকটা গাছ কলমের মাধ্যমে তৈরি করে এটা স্থাপন করি এবং দেখি যে ওই গাছগুলোতেও ভালো প্রোডাকশন শুরু হয়েছে। পরে এটা আমার মাথায় আসলো যে এটা যদি আমি বাণিজ্যিকভাবে করি তারপরে এটা আমি প্রফিট করতে পারবো। তাই সেই ধারাবাহিকতায় আসলে এই বাগানটা আমি করেছি। এখন আমার 300টি গাছ আছে আর কি। আপনি তো জানেন যে আমার রাজশাহীতে আমের জন্য বিখ্যাত। তো এটা আমাদের আমের বাগানই ছিল। আমের বাগান, পরে আমি এটা কেটে পরে এটা বেদানা বাগান, এটা 2.5 বছর হচ্ছে। এই গাছগুলো আমাকে প্রায় 1.5 বছর থেকে প্রোডাকশন দিচ্ছে। মানে 6 মাস পরে থেকে অল্প দম থেকে শুরু হয়েছে। এখন প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ 8-10 কেজি করে প্রোডাকশন পাচ্ছি আমি। আমার এই পরিবার থেকে একটু ঝামেলা কম হয়েছে, কারণ আমি তো বাড়িতে সবাই দেখে ফেলছে, যেহেতু আমার স্টাডিটা আমার বাড়ির সবাই দেখে ফেলছে এবং ওরাও এটাতে আগ্রহ হয়েছে। কিন্তু একটা বিষয় ছিল যে আমের বাগান, বড় আমের বাগান কেটে আসলে বাগানটা করা, এই বিষয়ে একটু কনফিউজ ছিল। তারপরে যেহেতু আমার বাড়ির সামনে বেদেনা হয়েছে, খাইছে, তারা জানে, এই জন্য তারাও হয়তো মানে আমার মতো একটু ইন্সপায়ার হয়েছিল যে না, বেদেনা বাগান করলে হয়তো বা প্রফিট করা সম্ভব হবে। 6 মাস পরে থেকে আমাদের ছোট ছোট গাছ আছে, দেখলে বুঝতে পারবেন, 6 মাস পরে থেকে আসলে প্রোডাকশন শুরু হয়ে যায়। তো আসলে বাণিজ্যিকভাবে তো ওভাবে 2-4 কেজি দিয়ে তো আর আসলে বাণিজ্যিক হয় না। এই 1 থেকে 2 বছর পরে আসলে প্রত্যেকটা গাছে 8-10 কেজি করে ধরা শুরু করে এবং আমার যেটা ধরে আছে এখন পর্যন্ত আর কি। এই আনার নিয়ে কাজ করতে চাই তাদেরকে বলবো যে যাদের ক্যাপাবিলিটি, নিজের প্রতি কনফিডেন্স লেভেলটা অনেক বেশি, যে না আমি পারবই, তারা করতে পারবে বেশি করে। আর যারা কনফিডেন্স লেভেল কম, তারা 5টা-10টা গাছ নিয়ে স্টাডি করুক, 6 মাসে সে রেজাল্ট পেয়ে যাবে। তারপরে সে বাণিজ্যিকভাবে করলেও করতে পারবে, না হলে না পারলে সে ওখান থেকে রিটার্ন ঘুরতে পারবে। আমার ওয়াইফ আমাকে মানসিকভাবে এবং আপনার মানে আমাকে সে সাপোর্ট দিয়েছে এবং সে বলেছে যে ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাকে আসলে ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার সফলতার পিছনে আসলে আমার ফ্যামিলি, আমার সব কিছু, মানে প্রত্যেকটা কিছু আমার সাথে ম্যাচ করেছে। আসলে এই জমিটাও আমাদের নিজেদের না। উনি যখন চাইছিল তখন প্রথম প্রথম না ছিল, তারপরে আস্তে আস্তে সবাই বলেছে যে না করো, বাড়ির সদস্যগুলো বলেছে যে না করো, সমস্যা নাই। তখন এটা আম গাছ থেকে কেটে এটা তৈরি করা। তারপরে আস্তে আস্তে একটা গাছ থেকেই আমাদের এতগুলো গাছ করা। কাউকে যদি বলি যে বেদেনার বাগান আছে তাহলে খুব খুশি হয়। মাঝে সাঝে পরিদর্শনে আসি, দেখি, যতটুকু সময় পাই সংসারে সেই হিসেবে আসি, এসে দেখাশোনা করি। আমার কিন্তু খরচ খুব একটা হয় নাই। খরচের চাইতে আমার এখানে সময় ইনভেস্টটা বেশি আছে আর কি। আর লাভের কথা যদি বলি, আমাদের এক একটা গাছে আমাদের সিজনে মানে একটা বছর মিলায় দুইটা, যেহেতু 12 মাস আসে, দুইটা চালান মিলায় এক একটা গাছে আমরা আশা করছি 15 থেকে 20 কেজি প্রোডাকশন পাবো। তো আমরা যেহেতু বাজারে 300 সিজনে বিক্রি করছি 300, আর এখন এগুলা যেগুলো আছে এগুলো বিক্রি করছি 500। তা আমরা গড়ে যদি আমরা একটা হিসাব করি, দেখা যাচ্ছে এক একটা গাছে 5,000-এর উপরে আমার আনারই শুধুমাত্র বিক্রি করব। আর আরেকটা কথা, যেহেতু আমি এই বাগানটা নতুন করেছি, সেক্ষেত্রে চারার ডিমান্ডও একটা আছে। সবাই বাইরে থেকে এসে চারার জন্য একটা ইয়ে করে। চারাটা বাদই যদি রাখি, তা আমার শুধুমাত্র একটা গাছ থেকে শুধুমাত্র আনারই বিক্রি করবো 5,000 টাকার উপরে। আমার এখন ছোট বড় মিলাই 300টা গাছ আছে। মানে আসলে 2 বিঘা থেকে আপনি অন্য ফল বা অন্য আবাদ করে যে টাকা পাবেন, তার সাথে অনেক বেশি টাকা এটা আনারে দিবে। আর আরেকটা মজার ব্যাপার হলো, আনারের ক্ষেত্রে
1 কেজি আনার ভাঙতে তাহলে অ্যাকচুয়ালি কোনো খরচ হয় না। 1 কেজি আনার আমি 3টা আনার ভাঙবো 500 টাকা দাম। আমার এখানে কোনো মার্কেটিং খরচ নাই, সবাই এখানে নিতে আসে এবং আপনারা অবাক হবেন আমার এই 300টা গাছ মেনটেন্যান্স করতে মাত্র 80,000 টাকা খরচ হয় বছরে। এবং আমার এখানে তো কোনো পাহারা দেওয়ার সিস্টেম নেই, আমি তো সব ক্যামেরা দিয়ে সেটা অনলাইন করে ফেলেছি, যার কারণে যেটা মানে মানুষ দেখে শুনে রাখার জন্য যেটা বছরে 1 লাখ টাকা খরচ হবে, আমার বছরে খরচ হয় মাত্র 7,000 টাকা, 5,000 টাকার ইন্টারনেট আর 2,000 টাকার কারেন্ট। এখানে কিন্তু আমি যে দামে ধরেন আমি যে দামে প্রোডাকশন করছি, আমি যদি ওই দামে বিক্রি করে দিই তা আমার পাহারার টাকায় শুধুমাত্র বছরে 1 লাখ টাকা লাভ হবে। ভাই গাছে গাছে যে পরিমাণ ফুল দেখতে পাচ্ছি আনারের, এই গাছগুলো তো আরো ভরে যাবে, এখনো তো অনেক ফল জি, মাশাআল্লাহ। এটা হলো আপনার ডাল সিজনের হারভেস্টগুলো, ডাল সিজনের, আর ফলগুলো যেগুলো ছোট বা ফুল ওইগুলো হলো আপনার সিজনে চলে যাচ্ছে আর কি। আনার আমাদের বাংলাদেশে কবে থেকে শুরু হয়েছে আপনি জানেন? আনার এর আগে অনেকে ট্রাই করেছে কিন্তু আসলে এভাবে কেউ করতে পারে না আর কি। তবে ইনশাল্লাহ আমার 12 মাসে আসতে আর কি। রাজশাহীতে আমরা জানি যে সবাই আমের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল, তো আপনি আম চাষ না করে আনার কেন? আসলে এটা ওই যে আপনার বাড়িতে হওয়ার পরে তো আমার আসলে মানে মনে হয়েছিল যে এটা তো বাণিজ্যিকভাবে করলে প্রফিট হবে। আর আমাদের অ্যাকচুয়ালি রাজশাহীতে আমের বাজার আস্তে আস্তে কমে যাচ্ছে, আমাদের আসলে লস প্রযুক্তি হয়ে গেছে। বাংলাদেশে আরো কিন্তু আনার বাগান আছে, সেটা উত্তরবঙ্গে আমরা বেশি দেখি, এবং দিনাজপুর বলেন, নওগাঁ বলেন বা রাজশাহী বলেন, এই জায়গাগুলোতে আনারের ফলনটা একটু ভালো হচ্ছে। এটার কারণটা কি আপনি বলতে এটার পারেন? আরেকটা কারণ হলো আমাদের এই সাইডটা, আমার রাজশাহীটা একটু উঁচা কিন্তু, যার কারণে আনারে আসলে বেশি বৃষ্টি সহ্য করতে পারে না। যত বৃষ্টি কম হবে আনারের প্রোডাকশনটা ভালো হবে, ছত্রাক কম হবে, আপনার পোকামাকড় কম হবে। তো এই জন্য রাজশাহীতে আরো ভালো হচ্ছে আর কি। এক একটা গাছ আসলে কি পরিমাণ ফলন দেয়? এটা 1 বছরে একটা গাছে আমাদের 15 থেকে 20 কেজি টার্গেট আছে, যে আমরা এক গাছে 1 বছর মানে 2টা যেহেতু চালান আছে, ডাল সিজন আর সিলিন 2টা মিলে 15 থেকে 20 কেজি প্রোডাকশন পাবো। আপনার পুরো জায়গাটা কতখানি আর কতগুলো এটা গাছ আমি আছে? 2 বিঘার উপরে করেছি, আমাদের পিছে আরো জায়গা আছে আমের বাগান, ওটা কেটে ইনশাআল্লাহ চলছে আর প্রস্তুতি। আমে বেশি লাভ নাকি আনারে বেশি লাভ? আনারে বেশি লাভ বলতে আনারে খরচ কম হবে, লাভ বেশি হবে, এবং আনারটা তো দাম বেশি, এটা আপনার মানে চাহিদাটা আমের চাইতে অনেক বেশি। আর আম তো বছরে একবার আসে, ওইটা আসলে মেনটেন করে আসলে আমাদের সংসার চালানোটাই আসলে সো টাফ। প্রচুর পরিমাণে ফুল দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটা গাছে। এগুলো কি সিজনাল? সিজনটা কখন? সিজন এটা আপনার জুন মাসের পরে এটা সিজন। আচ্ছা আচ্ছা, এই গাছগুলোর বয়স কতদিন ভাই? এটা আমার 2.5 বছর হচ্ছে আর কি এই গাছ। প্রত্যেকটা গাছেরই কি? হ্যাঁ, প্রত্যেকটা গাছের না, এই গাছগুলোর বয়স 2.5 বছর। এইগুলো আনারগুলো দেখলেই মনে হচ্ছে যে কি আকর্ষণীয় রং। তারপরে তো ভিতরে তো আপু এখনো কাটি না, আমি আপনি হুকুম দিলে তাহলে একটা নেমে আমি দেখাই। হুকুম না, আমি অনুরোধ করছি আপনি খুব দ্রুত যেন আমাকে একটা কেটে দেখান, একটু খেয়েও দেখতে চাই, কারণ এই সুযোগ কিন্তু আমি একেবারে মিস করতে চাই না। এবং এইটা 2.5 বছরের একটা গাছ, আমার মনে হয় যে আনুমানিক কতগুলো আনার থাকতে পারে ভাইয়া? এইসব গাছে 5-7 কেজি করে ধরে আছে। এই যে এটা একটু তাও একটু সাদা আসছে। আমি শুনেছিলাম শিল্পী আর কৃষক নাকি কখনো সন্তুষ্ট হয় না তার কাজে। কৃষক এত লাল একটা আনারকেও বলছে যে এটা নাকি একটু সাদা এসেছে। এটা একটু সাদা আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি কি একটু দেখাতে পারি দর্শকদেরকে? আমি আরেকটা কাটি দিই আচ্ছা, তাহলে। পুরোটা খুলে ফেলছেন? আচ্ছা একটু দেন, আমার হাতে দেন, আমাকে হাতে দেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা আনার, এবং একটা আনার আমার মনে হয় 250 গ্রাম থেকে 200 গ্রাম হবে, জি জি জি। তাই না? এবং প্রত্যেকটা খোপে, আমরা এটাকে খোপই তো বলবো না, জি, জি। খোপের ভেতরে দেখুন কোনো ফাঁকা অংশ কিন্তু নেই, সব জায়গায় কিন্তু আনারগুলো একদম এইটা হলো সুবেষ্টিত আপু, আছে। এই যে yes। আচ্ছা তাহলে এটা আপনি ধরেন, আমি এটা থেকে একটু খাই। দানাগুলো ধরার মাত্রই কিন্তু ছিঁড়ে আসছে। হ্যাঁ, এটা অক্সিজেনের আনার। জি। দর্শক, শুধুমাত্র অসাধারণ বলে ভুল হবে, এটা বেশ অসাধারণ, কারণ এর ভেতরে যে বীজগুলো আমরা দেখি যে আনারে সাধারণত বীজগুলো একটু মোটা থাকে, শক্ত থাকে, খেতে ভালো লাগে না, এটা কিন্তু খুবই নরম বীজ। জি, জি। এবং সেই সাথে সাথে দানাগুলো এতটাই পরিপক্ক এবং এতটাই পানিতে পরিপূর্ণ, পুষ্টিগুণে পরিপূর্ণ, যে যখনই মুখে দিচ্ছে তখন মনে হচ্ছে যে
খুবই রসালো। আপু এটা বোঝাইতে আমার 1 বছর সময় লাগছে, 1-1.5 বছর, যে মানুষকে বোঝাইতে যে বাংলাদেশের মাটিতে আনার হয়, এরকম মিষ্টি হয়, এরকম কালার হয়। খুবই দারুণ, অসাধারণ। ভাই আপনি ওপাশটায় রাখেন, ততক্ষণ আমি একটু এখানে রাখি। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে নেওয়া যাবে। এই যে আনার নিয়ে কাজ করছেন, এত চাহিদা, নিশ্চয়ই এটার পুষ্টিগুণ সম্পর্কেও কিছুটা ধারণা আপনার হয়েছে। জি, তাতে হয়েছে। আপনি কি জানেন? আমার সবচাইতে আমি জানি যে রক্ত এটা ফিল্টারিং এর কাজে ব্যবহার হয়, মানে করে। আর সবচাইতে আমার যেটা হয়েছে, আমার পেটে হজমি জাতীয় বা কোনো সমস্যা এখন আর হয় না আর কি। আচ্ছা, এটা তো আপনি আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স জি, থেকে বলছেন। তবে জি। একটা বিষয় একটু আপনাকে বলি। আপনি জানেন কি যে যখন হচ্ছে আহ, ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু এই আনারের ছাল, হ্যাঁ, আপনার আনার গাছের শিকড়, জি। ইভেন এটার যে পাতা, এগুলো কিন্তু ব্যবহার করা হয়। আপু অলরেডি আমাকে ঢাকা থেকে কোম্পানি ফোন দিয়েছিল যে আপনাদের আনারের যে চামড়াটা, এটা আমি কিনতে চাই। হ্যাঁ, এবং আনারের একটা বিশেষত, আনারে কোনো কিছু ফেলার না কিন্তু, মানে যে বিসি, মনে করেন যে বেদেনার যে বিসি, এটা থেকে, এই বিসি থেকে আপনার যে ছোট আবার ডালিমের গাছ তৈরি হলে উপরে আবার গ্রাফটিং করে বেদেনা দিয়ে করা হয়। এই বিসি কিন্তু আপু আপনার 6,000 টাকা কেজি, মানে এই বিসি। তার মানে এই বেচিটাও আপনি হ্যাঁ, চাইলে এটা বিক্রি করতে এগুলো পারবেন। আমরা আপনি সিজনে করি। করেছেন এ পর্যন্ত? হ্যাঁ, আমরা বিক্রি করি তো, আমরা চুয়াডাঙ্গা, ঝিনাইদহ আমাদের কাছে নেয় নার্সারিরা। এই যে একটা গাছ দেখতে পাচ্ছি, এটার বয়স 2.5 বছর। একটা গাছ থেকে আমি 2 সিজনে হচ্ছে আনার পাচ্ছি। তাহলে একটা সিজনে কি পরিমাণ খরচ আর কি পরিমাণ লাভ পেতে পারি আমি একটা গাছ থেকে? আসলে আপু আমি ওইভাবে লাভটা না বলি, এটা একটা আপনাকে সাধারণ একটা ধারণা দিই। আমার এই যে কালার আছে না, এমনভাবে যদি একটা বছর প্রোডাকশনে থাকে, তাহলে আমার একটা গাছে 500 টাকা খরচ হয়, মানে 1 কেজি বেদেনা আমার শুধুমাত্র খরচ হয়। খরচটা কি কি খাতে? এটা আপনার ওই যে কীটনাশক, তারপরে খাদ্য, তারপরে অনেক সময় যে পাখি লাগে ওটা মেনটেনেন্স করার জন্য, আচ্ছা। পানি দেওয়া, তারপরে এই মানে কৃষি যেটা লাগে আর কি। পাখির জন্য যে নেট দিছেন নেট দেখলাম দিয়ে না? ঘেরা, জি। আচ্ছা, একটা গাছে যদি 500 টাকা বছরে খরচ হয় মাত্র, তাহলে এই গাছটা আমাকে কি দিচ্ছে? একটা গাছ থেকে আমার হিসাব যে সর্বনিম্ন 5 থেকে 7,000 টাকা, 5,000 টাকা সর্বনিম্ন আসবে বছরে? বছরে। আর সর্বোচ্চ? সর্বোচ্চ এটা 10-12 হাজার টাকা হয়ে যেতে পারে আপু। এখানে যেটা দেখতে পাচ্ছি যে আনার চাষিদের মূল সমস্যাই হচ্ছে এই যে দাগ পড়ে যায়। জি, জি। এই যে যে উপরে যে এটা দাগ চামড়াটা পড়ে না, এটা ঝড় হয়েছে যার কারণে কাটাতে লেগে একটু দাগ হয়েছে, কিন্তু অরিজিনাল কালারটা দেখেন, কালারে কোনো ইয়ে নেই। আচ্ছা, এটা কি ব্যাগিং করা সম্ভব? ব্যাগিং করলে এই কালারটা থাকবে না এবং আপনার এটা পচে যাওয়ার সম্ভাবনা তার আছে। মানে প্রচুর রোদ লাগে আনারে? প্রচুর রোদ লাগে, জি। এখানে 1 2 3 4 5 6 7, এই একটা ডালে 7টা কত দিয়ে বেচতে পারবেন আপু ভাই? এটা আপনি পাইকারি? যেটা ধরে আছেন, আমার বিশ্বাস এখানে 700 টাকা দাম আছে। আমি আপনাকে কেটে মানে দাড়ি পুঁতে দেখাই দিতে পারি। 700 টাকা মানে হাতে মিনিমাম ধরে 1.5 কেজি হবে, 1.5 কেজি হলে 500 টাকা কেজি, 750 দাম আসে। আমার তো মনে হচ্ছে এটা সোনার গাছ ভাই। দারুন দারুন দারুন, মাশাআল্লাহ। পাইকারি বললেন? তা না, এটা আমরা খুচরায় বিক্রি করি, পাইকারি আমাদের কাছে দেওয়ার অভাবে, মানে ব্যাপক মানুষ বাইরে থেকে নিতে আসে, আমরা কম দামে এটা 450-400 বিক্রি করি। আমরা এই পাশটা দেখলাম, এবং কতগুলো গাছ আছে বলছিলেন? আমার এখানে ছোট বড় মিলাই প্রায় 300 টাকা গাছ আছে। 300? জি। আপনার, আমি গত বছর মনে হয় একটা ভিডিওতে, আপনারই ভিডিওতে দেখেছিলাম 150, তার মধ্যে বাড়িয়ে ফেলেছেন। বাড়ি ফেলেছি, জি। মাশাআল্লাহ, তাহলে ওই পাশটা দেখাবেন না আমাকে? ইনশাআল্লাহ আপু, আচ্ছা, চলেন। ভাইয়া, সকল গাছের থেকে মানে বেনিফিটটা আসতে কিছুদিন সময় লাগে। জি। বেদানার রিটার্নটা কত বছর পরে ভালো পাওয়া যায়? এটা আপনার মানে ফুল সিজন আসতে আসলে অ্যাকচুয়ালি 2 বছর হলে গাছের একটু, যেমন আমাদের গাছটা দেখেন সাইজটা বড় হয়েছে, আনার বেশি ধরতেও পারবে। কত বছর পর্যন্ত বেদানা ফল দিতে থাকবে আর আপনি গাছ এটা রাখবেন? 10 বছর তো মিনিমাম যাবে। ইন্ডিয়াতে আরো বেশি টিকছে, কিন্তু আমাদের 10 বছর গেলে আলহামদুলিল্লাহ। সেম পরিমাণ ফলই পাবেন নাকি আরো বেশি বা কম? আপু আমার বিশ্বাস যে আমার আর 2 বছর যদি যান, আল্লাহ যদি বাঁচায় রাখে, আর যদি আপনারা আবার আসেন, দেখবেন যে এক এক গাছে আমার 40-50 কেজি করে ধরে আছে। 40, মানে যত বছর যাবে তত বেশি বাড়বে? এটা হয়তো বা কারো কাছে স্বপ্ন, কিন্তু এটাই বাস্তবতা আপু। এখানে দেখতে পাচ্ছি আপনি গুটি কলম করে রেখেছেন। জি। বেদানা গাছের ক্ষেত্রে অনেক ধরনের চারা পাওয়া যায়, এবং গুটি কলমগুলো একটা ডালে আপনি অনেকগুলো করেছেন। জি। তো সেক্ষেত্রে চারা ভালো কোনটা আসলে? শাখা কলম, গুটি কলম, বীজের চারা, বা অনেক কিছুই তো আছে, কি কোনটা? আপু এখানে আপনার বীজের চারাটা চলে না, এখানে কলমের চারাটা অতি তাড়াতাড়ি প্রোডাকশনে চলে আসে, আর গোড়া থেকে যেটা বেরোয় সেটাই আপনার, কিন্তু এই গাছটা 10 বছর 12 বছর টিকে। আর যদি আমরা গ্রাফটিং করি, সেক্ষেত্রে প্রথমে মেনটেন করা একটু কঠিন, কিন্তু আপনার টিকে বেশি দিন। এখানেই সেই গুটি কলমের চারা, এই চারাটা যদি আপনি নেন, নেয়ার পরে যদি আপনি আপনার বাছায় লাগান বা ছাদে লাগান বা যেখানেই লাগান, বাগানে লাগান, সেক্ষেত্রে 10 বছর আপনাকে টানা ফল দেবে, মানে 8 বছর আপনি কন্টিনিউ ফল তুলতে পারবেন একদম ফুল প্রোডাকশনে। এটা কিভাবে করেছেন আমাকে কি একটু বুঝিয়ে এটা বলবেন? আমাদের ওপরকার এই চামড়াটা তুলে এখানে মাটি বেঁধে দিছি,
আর সবাই এটা পলিথিন দিয়ে করে, কিন্তু আমরা এখানে বস্তা ব্যবহার করেছি। কেন? বস্তা ব্যবহার করেছি যেন আমরা ড্যামেজ না, পলিথিন হলে এটা খুলতে হয়, খুলতে গেলে অনেক সময় মাটিটা লড়ে যেতে পারে। আর এটা বস্তা দিয়েছি, এখান থেকে কেটে লাগাই দেবো, বস্তা পচে হারাই যাবে। হ্যাঁ good. এটা পার্সেন্টেজটা বেশি আসবে আপু। আচ্ছা এখানে কিসের ডাল এটা? এটা বেদেনারি ডাল, এই যে সিসি এখানে মাটি বাঁধা, আর ওই যে আপনার এই বস্তা দিয়ে বাঁধা। চেছে কি এটাও কি এই গাছেরই ডাল না অন্য গাছের? জি, কোথা থেকে কাটবেন আপনি এখানে? এটা আমরা যে এখান থেকে কেটে ফেলবো, এখান থেকে গোড়া থেকে। আচ্ছা কাটার পরে এটা আমি কিভাবে লাগাবো একটু এখানে মাটিতে এটা যদি দেখান তো। আপনাকে চেক দিয়ে আলা খুলে দেখাই, ফেললেন? কেটে যদি এটা হয়ে দেখাই, গেছে? এটা হয়ে গেছে। আচ্ছা মানে দারুণ। এটা যদি আমরা এখন এই যে মাটিতে এভাবে চলেন দিয়ে আমরা দেবো, মাটিতে দেখি কিভাবে লাগাবেন আপনি। মাটিতে এখানে খুঁড়ে জাস্ট এটা আপনি ঢুকাই দেবো, মানে বস্তা পর্যন্ত। কতখানি মাটি- খুলবো কতখানি এই খুলবো? অনলি বস্তা পর্যন্ত, বেশি যাবে না, খালি বস্তা পর্যন্ত। আর এটা খুলতেও হবে না এটা আমাকে? কিচ্ছু খুলতে হবে, এটার জন্য তো এটা আপনি চটের ব্যবস্থা করেছি, ব্যবহার করেছি। আচ্ছা ভাই এই যে এত ঘাস টাস দেখতে পাচ্ছি, ওখানেও তো ঘাস টাস, এগুলো কোনো সমস্যা করে না না, সব আপু বড় হয়ে আসলে গেলে? এখন রোদ তো, এখন প্রচন্ড হিট, এখন ঘাসটা রাখার কারণ হলো যেন মাটিটা একটু ঠান্ডা থাকে। মালচিং এর কাজ করতেছে এই গাছ ঘাসগুলো। ঘাসগুলো ওরকমই আর কি। দারুণ। দর্শক এই চারাটার দাম কত হতে পারে একটু জিজ্ঞেস করি বলেন তো। আপু এই চারাটা এখন তো হয়নি, রেডি অবস্থায় এগুলা আমরা খুচরা বিক্রি করি 350 রেডি টাকা। অবস্থা বলতে? মানে এটা তো এখনো টবে দিব, টবে থেকে কুশি বের হবে, তারপরে আপনার ওইটা আর কি ভালো হবে। এখন তো এটা রেডি হয়নি, এমনি দেওয়ার পর কুশি বের হবে, তারপরে কত টাকা বিক্রি করবেন? এগুলা আপু আমরা বিক্রি করছি, কলমগুলা খুচরা বিক্রি করছি 350 টাকা। 350 একটা চারা, দর্শক বুঝতেই পারছেন এর বাজারটা কত বড়। আর বললেন যে কত বছরে কতগুলো চারা বিক্রি করা যেতে পারে? আপু এটা 8-10 লাখ টাকা চারা বিক্রি করবো শুধুমাত্র ছাদ কৃষি গাছে শুধু বছরে? বছরে আপু। যারা ছাদ বাগান করে বা যারা আনার চেষ্টা করেছে সবাই বলে কি এই যে যখন এই অবস্থায় যায়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থা, এটা থেকে কি বলেন আপনি এই অবস্থা? এটা আমরা মানে কবলে সেটিং হয়েছে, গুটি ছোট। গুটি ছোট, এই অবস্থায় পড়ে যায় বা ফুল অবস্থায় প্রচুর ফুল ঝরে, এবং এই যে এটার মধ্যে প্রচুর পরিমাণে ছত্রাক ধরে। ধরেন এই জায়গায় যদি একটু পচন লেগেছে, ঠিক আছে, আমরা আগে পপিকনাজল দিব। পপিকনাজল একটা কীটনাশক আছে, ওইটা যখন দিব তখন এই পচনটা ওই জায়গায় দাঁড়ায় যাবে। তারপরে 24 ঘন্টা পরে গিয়ে আমরা এটা ট্রিটমেন্ট দেব, তাহলে আর এটা নষ্ট হবে না। নতুন উদ্যোক্তারা যারা আছেন তারা নিশ্চয়ই আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়, এবং যখন এখানে আসে তাদের চোখে মুখে নিশ্চয়ই স্বপ্ন দেখেন আপনি। আপু ওইটাই তো আমার মজা লাগে, কিছু মানুষ আসে জড়াই ধরে, ভাই আপনাকে একটু জড়াই দিলে ভালো লাগে। এই যে আপু অনুভূতিটা, এটা কিন্তু আমি টাকা দিয়ে কখনো কিনতে পাবো না। কৃষি কর্মকর্তারা আপনাকে সহযোগিতা করে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওরা আসে এবং সহযোগিতাও ইনশাল্লাহ করে। আসলে মূলত আমাদের এই যে বাগানি, ইনি হচ্ছে শিবলি সাথী শুভ। উনি প্রথম বাড়ির আঙিনায় 8টা বেদেনা গাছ রোপণ করেন, এবং সেই গাছগুলো যখন খুব ভালো হয়, আসলে তখন তিনি নিচে যে ঝোপালো অংশগুলান কেটে পরিষ্কার করার জন্য আর কি প্রস্তুত হন। তখন মানে তাকে পরামর্শ দেওয়া হয় যে এই ঝোপালো অংশগুলান যদি আমি গুটি কলম করি, এবং এটা এই গুটি কলম দ্বারা কিন্তু আমাদের এই চাষটা সম্প্রসারণ করা সম্ভব। ঠিক তখন তিনি আমার পরামর্শক্রমে গাছগুলানে এই ঝোপাল অংশগুলানে গুটি কলম তৈরি করেন, এবং এই গুটি কলম তৈরি করার পর সে চারাটাই সমস্ত জমিতে উনি রোপণ করেন। বীজ থেকে তৈরি যে গাছ, সেই গাছের সঙ্গে এই সায়নটা সংযুক্ত করে তিনি এখন দেশের বিভিন্ন প্রান্তে এই বেদানার যে জাতগুলান চারাগুলান সেল করতেছে। এবং তিনি একজন তরুণ উদ্যোক্তা। আমি আশা করব যে আমাদের দেশে বেকার যুবক যারা আছেন তারা এই সমস্ত সম্ভাবনাময় ফসলগুলানের দিকে এগিয়ে আসুন এবং নিজের ভাগ্যের চাকা বদল করুন। আপনার বাবা মা তারা কেমন সাপোর্ট করেছে আপনাকে? আলহামদুলিল্লাহ সবাই আমাকে সাপোর্ট করেছে আপু। এই আসলে সবার সাপোর্টটাই আমার এই বাগানটাতে রূপ নিয়েছে আপু। বাবাও কি আসে মাঝে মাঝে? হ্যাঁ আসে। আমি তো চাকরি বাকরি করি না, এটি বিশাল বাগান ছিল, আম বাগান ছিল। সেইখানে বেটা বললো যে আমি গাছ কাটি, আমি বেদানা বাগান করবো, তো করো। এই তো শুরু করে দিয়েছে, আল্লাহ রহমতে ভালোই করছে। পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে। আমার দেশে তো খুবই আনারের সম্ভাবনা খুবই ভালো। উন্নতি করুক বেটা, এটা আমার চাওয়া, আর অন্য কিছু না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। জি আপু, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178 768 2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
আজ থেকে কয়েক বছর আগেও কি কেউ ভেবেছিল যে রাজশাহীর চারঘাটে এত সুন্দর আনার ফল উৎপাদন হবে? নিশ্চয়ই না। কিন্তু বর্তমানে আজকের প্রতিবেদনের মাধ্যমে বুঝলেন আপনারা যে রাজশাহী কেন, উত্তরবঙ্গের অনেক জায়গায় কিন্তু আনার চাষাবাদ হচ্ছে এবং একটা সময় পারস্যের এই ফল আমরা কিন্তু বাইরের কান্ট্রি থেকে আমদানি করতাম বা আমদানি নির্ভর ছিলাম। এখন আমদানি নির্ভরতা অনেকাংশে কমে যাচ্ছে এবং যে পরিমাণে এখানে চাষ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বাগান বৃদ্ধি পাচ্ছে, আমরা ভাবতেই পারি বা আশা করতেই পারি অদূর ভবিষ্যতে এর ফলন এত বৃদ্ধি পাবে যে আমরা দেশীয় চাহিদা মিটিয়ে বাইরের কান্ট্রিতে রপ্তানি করে বিদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।